প্রশ্নে বলেছে ফ্রেশ গ্র্যাপস কন্টেন 80% ওয়াটার হোয়াইল ড্রাই গ্র্যাপস কন্টেন 10% ওয়াটার। ইফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্র্যাপস 250 কেজি, হোয়াট আর দ্য টোটাল ওয়েট অফ ইট ওয়াজ ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, চলো এখানে বলেছে কি ফ্রেশ গ্র্যাপ আছে আর একটা আছে ড্রাই গ্র্যাপ। ফ্রেশ গ্র্যাপে বলেছে যে 80% ওয়াটার, হোয়াইল ড্রাই গ্র্যাপে আছে 10% ওয়াটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ফ্রেশ গ্র্যাপে 80% ওয়াটার থাকলে আসল মালপত্র কত আছে? 20% আছে নিশ্চয়ই। আর এটার মধ্যে আসল মালপত্র কত আছে? নিশ্চয়ই 90% আছে। যে ফ্রেশ গ্র্যাপ হোক আর ড্রাই গ্র্যাপেই হোক, দুটোর মধ্যে যে আসল যে মালপত্রটা আছে সেইটার কোয়ান্টিটি তো অলওয়েজ সেমই হবে। তাহলে ফ্রেশের 20% ইকুয়াল টু ড্রাইয়ের 90%। ঠিক আছে, তাহলে এখান থেকে রেশিও যদি নেই F/D ইকুয়ালস ঠিক হবে 9/2। এবার প্রশ্নে বলেছে ড্রাই গ্র্যাপ যদি আমার কাছে 250 কেজি হয়, এটার মান যদি আমার কাছে 250 হয়, 250 250 কেজি হয়, তাহলে বলেছে যে তাহলে এই 250 কেজি বানাতে বলছে ড্রাই গ্র্যাপ যদি 250 কেজি হয়, বলছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ওয়েট অফ ওয়েট হোয়েন ইট ওয়াজ ফ্রেশ। তাহলে যখন আসল ছিল, মানে যখন এটার মধ্যে যখন ফ্রেশ ছিল তখন এটার ওয়েট কত? তাহলে বলেছে যে 2-এর ভ্যালু 50, মানে ড্রাই গ্র্যাপ বলেছে 250 কেজি আছে। তাহলে বলেছে এই ড্রাই গ্র্যাপটা বানাতে কত কেজি ফ্রেশ গ্র্যাপস আমার লাগবে, মানে যখন এটা ফ্রেশ ছিল তখন ওয়েটটা কত ছিল। তার মানে 2-এর ভ্যালু 250, তাহলে 9-এর ভ্যালু বার করতে গেলে কী হবে? 250 ভাগ 2 গুণ হচ্ছে 9, 2 দিয়ে কাটলে 1 1 125। আচ্ছা 9 দিয়ে যদি গুণ করি 900 যোগ হচ্ছে এদিকে 9 × 5 = 2 2 5, তার মানে 1125 হচ্ছে অ্যান্সার।